নমস্কার, আমি অসীম কুমার দাস। আজকে চলে এসেছি নদিয়ার কৃষ্ণনগর শহরে। এখানে একজন পেশেন্ট আছেন, তার তার ডাকে আমি চলে এসেছি। আপনারা দেখছেন ডিসকভার চ্যানেল। আর পেশেন্টের নামটা আমরা জেনে নেব প্রথমেই। আপনার নামটা বলুন। আমার নাম অমিত পাল। হুম, আমি চাপড়া থানার অন্তর্গত। হুম। আমার মাসখানেক যাবত আগে সমস্যা। আপনার বয়সটা কত? আমার বয়স হচ্ছে 30 30 বছর। বছর। আর বাড়ি হচ্ছে নদিয়া, নদিয়া ডিস্ট্রিক্টের নদিয়া কৃষ্ণনগর শহরেই, শহরে চাপড়া ব্লকের চাপড়া অন্তর্গত। ব্লকের অন্তর্গত। হ্যাঁ। তো আপনি এই যে সমস্যা হয়েছে, হুম। এই সমস্যাটা কতদিন ধরে হয়েছে? সমস্যাটা মাসখানেক যাবত চলছে। মাসখানেক। প্রথমে কি সমস্যা হয়? প্রথমে সমস্যাটা মানে ঘুম থেকে ওঠার পরে হুম। প্রথম সিমটম, হুম। ঘুম থেকে ওঠার পরে হুম। আমি লক্ষ্য করতে থাকি যে আমি যেন টাল খাচ্ছি। হুম। হ্যাঁ, এবং হুম। মাথাটা ভার ভার হুম। ভাব, মাথাটা যেন কেমন হুম। ভার হয়ে আছে, যেমন হুম। কেমন একটা হয়ে আছে। আর রোদে গেলে কোনো সমস্যা রোদে হতো? গেলে তো খুব সমস্যা বাড়ছে, এবং বেশি যন্ত্রণা বেশি হচ্ছে? মানে বেশি অসহ্য, মানে অস্বস্তি। অস্বস্তি? হ্যাঁ। হুম। আর এনার্জি পাওয়া যাচ্ছে না? এনার্জি পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে শরীরটা দুর্বল হয়ে গেল। হুম। হ্যাঁ। হুম। তাই এরকম সমস্যা কিছুদিন যাবত চলতে থাকে। হুম। চলতে তো থাকার পর এরপরে কি করলেন? এরপরে আমি একটা জেনারেল ফিজিশিয়ান দেখাই। হুম। জেনারেল ফিজিশিয়ান দেখানোর পর বললো যে সেমন কিছুই না। হুম। উনি ওআরএস 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 আর কিছু মেডিসিন দিলেন। হুম। তো সেটা কিছুদিন খেতে থাকলাম, তারপরে তো দেখলাম আর ইমপ্রুভ হচ্ছে না। হুম। তারপর আমি ওটাকে বন্ধ রাখলাম, বন্ধ রেখে তারপরে আমি আপনার ভিডিও দেখে আপনাকে কল করি। হুম। কল করার পর আপনি বলেন যে একটা এক্স রে করেন। মনে হচ্ছে যে সাইনাসের একটা এক্স-রে করে। হ্যাঁ, সাইনাসের একটা মনে হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে। হুম। তা আপনি একটা এক্স রে দেওয়ার এরপরে আমি একটা এনাকে এক্স-রে রিপোর্ট করতে বলি। তা এক্স-রে রিপোর্ট উনি করেন। এক্স-রে রিপোর্টে আসে সাইনোসাইটিস, মানে ফ্রন্টাল এবং ম্যাক্সিলারি এই দুটো সাইনাস ধরা পড়ে। দুটোতেই হেজিনেস আসে। আর এই সমস্যার জন্যে এনার এইসব সমস্যা হচ্ছে। এর জন্যে ওনাকে আমি ওষুধ দিতে এসেছি। আর যে ওষুধটা দেবো সেটা হচ্ছে লিকুইড। এর আগেও আপনাদের দেখিয়েছি। ভেষজ ন্যাজাল ড্রপ, যেটা নাক দিয়ে দিতে হয়। একবার দেবো। অন্য অন্য ওষুধ যেমন প্রতিদিন সকাল বিকাল রাত্রির বা প্রতিদিন নিয়ম করে খেতে হয়, আমার এই ওষুধে কোনো নিয়ম করে কোনো খাওয়ার কোনো সিস্টেম নেই। এটা একটাই সিস্টেম, যেটা হচ্ছে সপ্তাহে একদিন দেবো। যেমন আজকে সকালে এনাকে দেবো, দেওয়ার পরে এর নাক দিয়ে জল মোটামুটি 3 ঘন্টা, কারো 4 ঘন্টা পরে নাক দিয়ে জল বের হবে। এবং জল বেরোনোর পর এরপরে গলাটা হালকা ব্যথা হবে, বা জ্বর হলে যেমন হয় তেমনি হবে। এরপরে প্রথম 3 দিন এক নাগাড়ে ওষুধটা কাজ করবে। আমাদের সাইনাসে যে জমে থাকা দূষিত পদার্থগুলো আছে সেগুলোকে নরম করবে, এবং নরম করে আমাদের নাক মুখ দিয়ে বের করবে। এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন এই আমার যে সাইনাসের ট্রিটমেন্ট। তো ইনি যে বললেন ওনার মাথা হালকা, মাথা টাল খায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, টাল খায়। এই টাল খাওয়ার ব্যাপারটা কিন্তু আপনারা যদি 10 নম্বর পার্টে দেখেন, তো 10 নম্বর একজন বয়স্ক লোক আছেন যার বয়স হচ্ছে 66 বছর বয়স। উনিও কিন্তু টাল খেয়ে পড়ে যেতেন। এ এখনো সেই সেই চালু হয়নি। যখনই নাকি এই সাইনোসাইটিসটা, এই রোগটা যখন আরো মানে যত ক্রনিক পর্যায়ে চলে যেত, তত কি হতো, মানে টাল খেয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমার এই ওষুধে খেলে পুরোটাই ঠিক হয়ে যাবে। আর একটা কথা জানি কি বলছিলেন যে আপনি চোখে চোখে মানে আবছা আবছা, সময় সময় যেন আবছা দেখছি আচ্ছা আমি, আচ্ছা, এরকম। আপনি ফোনে বলেছিলেন যে হ্যাঁ, আমার হ্যাঁ, চোখে। চোখের একটা ভীষণ হ্যাঁ, প্রবলেম হচ্ছে। সাইনাসের যে সমস্যাগুলো হয় চোখেরও সমস্যা হয়। শুধু চোখ না, পরবর্তীকালে ব্রেনের নানা রকম সমস্যা হয়, কানের, ব্রেনের বিভিন্ন রকম। তো যত যত ক্রনিক পর্যায়ে চলে যাবে তত মারাত্মক ক্ষতি করবে। তো এই ওষুধটা 7 দিন পর আবার নর্মাল অবস্থায় চলে আসবে। মানে আজকে এই যে প্রথম বসে আছি, এখনো ওষুধ দিইনি। তো ওষুধ দেওয়ার পূর্বের অবস্থায় যেরকম আছে ঠিক তেমনি অবস্থায় চলে আসবে। এবং আসার পর এরকমভাবে আমরা এরপরে যখন 7 দিন পর সুস্থ হয়ে যাবে, তখন আবার অবস্থা বুঝে আমরা এনাকে আবার ওষুধ দেবো। তো ওষুধ দেবো এরকমভাবে মোটামুটি এনার 3টে ডোজ দিলেই আশা করা যায় উনি সুস্থ হয়ে যাবেন। এবং 3টে ডোজ দেওয়ার পরে এনাকে যদি এক্স-রে রিপোর্ট করা হয়, বা এমআরআই বা এক্স-রে রিপোর্ট বা সিটি স্ক্যান, যাই রিপোর্ট করা হয় না কেন, তো রিপোর্টে কিন্তু নর্মাল আসবে। তো এই যে ভালো হওয়ার পরে এখন মানে মোটামুটি 20 বছর, আমার যে আগের যে পেশেন্টগুলো আপনারা দেখেছেন, 20 বছর, 15 বছর, 12 বছর, 8 বছর, তারা ওষুধে ভালো হয়ে গেছে। তারা এখনো সম্পূর্ণ সুস্থ।
আর এই ওষুধের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আর একবার ভালো হয়ে গেলে দ্বিতীয়বার ওষুধ খেতে হয় না বা সারা জীবন ওষুধ খেতে হয় না, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। আর যারা নাকি দর্শকরা বন্ধুরা দেখছেন, আপনারা যারা এই সমস্যায় ভুগছেন আমার সাথে যোগাযোগ করবেন। ফোন নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফোন নম্বর দুটোই দেওয়া আছে। আপনারা ওই নম্বরে ফোন করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা দর্শক বন্ধুরা আপনারা দেখছেন, ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, আপনারা আরও ছড়িয়ে দেবেন, লাইক করবেন। যারা পেশেন্ট আছে তাদের সুবিধা হবে। আর যারা বাংলাদেশের বন্ধু যারা এই আমার এই ভিডিওটা দেখছেন, শনিবার বিকেল 4টের পর থেকে রাত 10টা পর্যন্ত আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন। আমি সবসময় তাদের কথা শুনবো এবং উত্তর দেবো, আপনারা ফোন করুন। এবার আমরা দেখাবো যে ওষুধটা কিভাবে নিতে হয় এবং কিভাবে দিই, সেইটা আপনারা একটু দেখুন। তো বন্ধুরা, এখন আমি দেখাবো ইনি যে এক্স-রে করেছেন সেই এক্স-রে রিপোর্টটা দেখাবো। এক্স-রে রিপোর্টে আছে ফ্রন্টাল এবং ম্যাক্সিলারি সাইনাসের হিজিনিস। যেটা হচ্ছে ফ্রন্টালে আছে ডান দিকে সমস্যা, ডান দিকে ম্যাক্সিলারি যে সাইনাস আছে, ম্যাক্সিলারি আপার দিকে মানে ওপর দিকে হিজিনিস। তো এই সাইনাসগুলো, এই সাইনাসের যে সমস্যা আছে, যে দূষিত পদার্থগুলো জমে আছে, এই ওষুধে পুরো কমপ্লিট করে দেবে। এই পুরো কমপ্লিট করতে 3টে ডোজের দরকার হবে। আজকে এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নেক্সট পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।